বন্ধুরা, আমরা কথা বলছিলাম একটা বিজনেস প্রোফাইল কিভাবে আপনারা অপটিমাইজেশন করবেন। গতকাল আমাদের যে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা অপটিমাইজ করে দেখিয়েছিলাম আমি, এবং বলেছিলাম মোটামুটি 12টা পয়েন্টস যদি আমরা ঠিকভাবে এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা বিজনেস প্রোফাইলটা অপটিমাইজেশন করতে পারবো। আমি আমার কিছু প্রিভিয়াস ক্লায়েন্টের কাজ আমি আপনাদের সামনে আজকে দেখাবো। তো দেখুন, গত ভিডিওতে লোকাল এসইও সার্ভিস টিম বিডি, এখানে একটা প্রবলেম হচ্ছিল গত ক্লাসে যে দেখানো হয়নি আপনাদেরকে। গত রেকর্ডটা করার পরে আমি যে দেখলাম এই যে কাভার ফটো আমরা এখানে অ্যাড করেছিলাম ফটোস সেগমেন্টে। ওকে, ফটোস সেগমেন্টে আমরা এখানে একটা কাভার ফটো অ্যাড করেছিলাম। গতকাল কিন্তু সেই কাভার ফটোটা ওরা অ্যাকসেপ্ট করেনি, এখানে রিজেক্ট লেখা আসছিল। তো আমি আবার সেম ফটোটা আবার দিয়েছি, ওরা আবার অ্যাকসেপ্ট করেছে। তো আসলে ওরা নিজেরাও মাঝে মাঝে দ্বিধান্বিতায় থাকে যে ব্যাপারটা কি। তবে হ্যাঁ, আপনারা যখন কোনো ফটোস আপলোড করবেন কিছুক্ষণ পরে দেখবেন ওরা একটা আপনাকে রিভিউ দেয়, যে যদি রিজেক্ট হয় তাহলে কেবল দেয়। এখানে রিজেক্ট লেখা হয়, তার মানে ওই ফটোটা কিন্তু ওরা রিজেক্ট করেছে। সেক্ষেত্রে ওই ফটোটা আপনারা ডিলিট করে দিবেন। এবং কেন রিজেক্ট লেখা আসে? রিজেক্ট লেখা আসে একটাই কারণে, সেটা হচ্ছে কপিরাইট ইস্যু যদি হয়। এই যে বিজনেস প্রোফাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোগো ছাড়া, লোগোটা তো আর আপনাকে নিজেই করতে হবে, লোগো ছাড়া যে ইমেজ গুলো দিতে হয় সবগুলো রিয়েল ইমেজ দেওয়ার চেষ্টা করতে হবে বিজনেস রিলেটেড। সাপোজ আমরা এসইও সার্ভিস দিই, এখানে একটা অফিসের ছবি দিতে হবে এই ধরনের, অথবা আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে সেই প্রোডাক্ট রিলেটেড ইমেজ এখানে দেওয়ার চেষ্টা করতে হবে। সো কিছু কিছু ক্ষেত্রে এরা রিজেক্ট করে, কিন্তু মার্কেটিং এর জন্য আমরা ওরকম ইমেজ সবসময় রিসোর্স করে পাই না, রিয়েল ইমেজ। তবুও আমরা ওই যে বিভিন্ন ফ্রি রিসোর্স থেকে ইমেজগুলো নিয়ে সেটা আপলোড করে দেওয়ার চেষ্টা করি, সেগুলো ইমেজগুলো সুন্দরভাবে অপটিমাইজ করে, আই মিন মেটা ডাটা অপটিমাইজেশন, জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন, যেটা আমি নেক্সট যে কোনো একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। কিছু কিছু ছোট ছোট টপিক যেটা আমাদের পুরো এসইও করতে কাজে লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার, ইমেজগুলো আপনারা সবসময় রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ক্লায়েন্টের এখানে যতগুলো 1000 ইমেজ যদি দেন, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ইমেজ চেয়ে নেবেন। যদি সেটা প্রোডাক্ট বেস হয়, সার্ভিস বেস হলে তো সেটা আমরা অনলাইন থেকে নিতে পারি, যেমন এসইও সার্ভিস, লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং সার্ভিস, এরকম যদি কোনো কোম্পানির সাথে কাজ করেন। আচ্ছা, এসইও সার্ভিস নিয়ে কি রিয়েল ইমেজ হয়? হ্যাঁ, এটা তো রিয়েল ইমেজ হয় না, এগুলো সার্ভিস রিলেটেড, এগুলো ব্যানার বানাতে হয় ডিজাইন করে। তো ইউনিক বানানোর চেষ্টা করবেন। যারা কিনা গ্রাফিক ডিজাইন পারেন তারা তো ফটোশপ দিয়ে করার চেষ্টা করবেন ইউনিক ভাবে, আর যারা গ্রাফিক ডিজাইন পারেন না তারা ক্যানভা অথবা অন্য যেসব মার্কেটিং টুলস আছে সেগুলো দিয়ে করবেন। তো এই হচ্ছে ব্যাপার ছিল গতকালের একটা প্রবলেম, কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। দেন আমি যে কোনো একটা বিজনেস আপনাদেরকে এখান থেকে দেখাই। এখানে মেবি আমার কোনো ক্লায়েন্টের বিজনেস, একটাই বিজনেস আছে, ইয়মনা ফিক্সেস দুবাই। এটা দুবাইয়ের একটা বিজনেস। অনেক আগে আমি এই বিজনেসটা অপটিমাইজেশন করেছিলাম। তো তারপরে বিজনেস প্রোফাইল নিয়ে এখানে খুব একটা কাজ করা হয় না, এই বিজনেসের ওয়েবসাইটটা নিয়ে কাজ করা চলছিল, এখনো অবধি শেষ হয়নি, এরকম একটা ব্যাপার। তো রেগুলারই কাজও করা হয়নি। তো বেশ, ইনি আমার খুব পরিচিত এবং কাছের লোক। দেখেন আমি এই বিজনেসটা কিভাবে অপটিমাইজ করেছিলাম আপনাদেরকে একটু দেখাই। জাস্ট এডিট প্রোফাইলের মধ্যে যাই আমরা, দেখেন এক্স্যাক্টলি তার বিজনেস নামটা আমি এখানে মেনশন করেছি। তার যে ক্যাটাগরি, মূলত এনার বিজনেসটা কি কাজ করে, এনার বিজনেসটা হচ্ছে মূলত হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট একটা কোম্পানি। তার মানে আপনার প্রপার্টির ভিতরে টাইল ফিক্সিং, তারপর হচ্ছে ফ্লোর ফিক্সিং, সিসিটিভি ইনস্টলেশন, মার্বেল ইনস্টলেশন, অ্যালুমিনিয়াম গ্লাস, এই ধরনের মোটামুটি 10-12টার মতো এরা কাজ করে। তো এদের প্রায় 12 বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে। সো এখানে দেখেন আমি যে ডেসক্রিপশনটা লিখেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন যে কথাটা বলছিলাম আমি। এই যে ইয়মনা ফিক্সেস দুবাই ইজ এ লিডিং প্রপার্টি মেইনটেনেন্স কোম্পানি ইন দুবাই, এই এর মেইন কিওয়ার্ড কিন্তু এটা। তার মানে এই ওয়েবসাইটের এদের হোম পেজটা এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে চায়, লাইক দ্যাট। তার অ্যাজ ওয়েল আপনার এই গুগল বিজনেস প্রোফাইলটাও এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে হবে। এটা ছিল স্ট্র্যাটেজি, এই বিজনেসের প্ল্যান ছিল। তারপর এখানে ব্লা ব্লা অনেক কিছু বলা হয়েছে। তারপর এখানে দেখেন তার টুকরো টুকরো যে সার্ভিসের কথা, লাইক দ্য টাইল ফিক্সিং, ডোর ফিক্সিং, অ্যালুমিনিয়াম এন্ড গ্লাস ওয়ার্ক, মার্বেল ইনস্টলেশন, ফ্লোর ফিক্সিং, সিসিটিভি ইনস্টলেশন এন্ড মোর, আরো কয়েকটা সার্ভিস আছে। সেগুলো এই কিওয়ার্ড গুলো এখানে মোটামুটি কি টার্ম যেটাকে বলা হয় ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি। অর্থাৎ যদি কোনো বিজনেস, আই মিন এখানে ডেসক্রিপশনটার ভিতরে দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনার ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, যেটা আমি গতকাল বলতে ভুলে গেছিলাম, যে আপনার বিজনেসের কি আছে ইউএসপি, এরকম কিছু ইউনিক সেলিং পয়েন্ট এখানে তুলে ধরতে হবে, যেন কাস্টমার সেটা দেখে ইন্টারাকশন করতে পারে আপনার উপরে, মানে জিনিসটা তার ভালো লাগে এবং সে প্রোডাক্টটা, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সে কেনার জন্য আগ্রহী হয়। এরকম কিছু ইউনিক সেলিং পয়েন্ট রাখতে হবে। এবং আপনার কিওয়ার্ডটা তো অবশ্যই রাখতে হবে। কিওয়ার্ড রাখতে হবে কার জন্য?
কিওয়ার্ড রাখতে হবে সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং দিবে, আর ইউনিক সেলিং পয়েন্ট যেগুলো থাকবে এটার জন্য সার্চ ইঞ্জিন ওটার জন্য আপনাকে প্রায়োরিটি দিবে। আর কিন্তু ইউনিক সেলিং পয়েন্টটা মোটামুটি দেওয়া হচ্ছে আপনার কাস্টমারদের জন্য, যে কাস্টমার ওই ইউনিক সেলিং পয়েন্টটা দেখে আপনার উপরে ইন্টারাকশন করবে। তো তারপরে দেখেন এখানে ওপেনিং ডেট, এই যে তারপরে তো যেগুলো দেওয়া আছে এগুলো আপনার সম্পর্কে আপনারা সবাই জানেন টুকটাক। এই যে ওপেনিং ডেট দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো অবশ্য দেওয়া হয়নি কারণ ওনার সোশ্যাল মিডিয়া গুলো ভাবে এস্টাবলিশ না, আর উনি অবশ্য ওই টার্গেটেড না। সার্ভিস এরিয়া শুধুমাত্র দুবাইতে ওনারা সার্ভিস দিত এটা। আর দ্যাটস ইট, এটাই ছিল তার লোকাল আই মিন তার এই যে এডিট সেগমেন্ট থেকে এই যে টুকরো কাজগুলো ছিল তার প্রোফাইল অপটিমাইজেশন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি ডেসক্রিপশনটা দেখাতে চাচ্ছিলাম, যে ডেসক্রিপশনের ভিতরে তার কিওয়ার্ডস এবং ইউএসপি টার্গেট করা হয়েছে। এখানে তার ইউনিক সেলিং পয়েন্ট গুলো, এই যে টুকরো টুকরো তার যে কাজগুলো করা হয় সেগুলো সব এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখেন এই যে ফটোসের ভিতরে, যে ফটোসের ভিতরে যদি যাই, কাভার ফটোটা দেখেন, একটা কাভার ফটো দেওয়া হয়েছে ট্রাস্টেড ফিক্সিং সলিউশন, মূলত ফিক্সিং সলিউশন দেয় আর লোগো। তারপরে দেখেন এখানে মাল্টিপল ইমেজ এখানে আপলোড করা হয়েছে তার হবু, এগুলো কিন্তু তার রিয়েল ওয়ার্ক, এগুলো কিন্তু তার রিয়েল ওয়ার্ক, বিভিন্ন জায়গায় গেলে এগুলো তার রিয়েল ওয়ার্কের ছবি এখানে দেওয়া হয়েছে। এগুলো সব জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন, এগুলো সব জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন। তো কিভাবে জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো এসইও ভিডিওর সময়। আর এখানে যে জিনিসটা প্রোডাক্ট, তার কি কি প্রোডাক্ট আছে এখানে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে কার্টেন এন্ড ব্লাইন্ডস মানে এই যে পর্দা, শাড়ি কাপড়, টাইলস, সিরামিক্স, এই যে তার প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়েছে, তার কি কি প্রোডাক্ট আছে। যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যান, মোজাইক টাইল, তাই না? তো মোজাইক টাইল নিয়ে দেখেন তার প্রোডাক্টের নাম এই যে, সেটা কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে, টাইল নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে। মোটামুটি ওনার 4 ধরনের টাইল সেল করে, আমি জানি 4 ধরনের টাইল এখানে ইয়ে করা আছে, এই যে তার সেই টাইলটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তার এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এই প্রোডাক্টের ডেসক্রিপশনের ভিতরে দেখেন এই যে মোজাইক টাইল ইন দুবাই, শুধু টাইলের জন্য স্পেসিফিক কিওয়ার্ড এখানে টার্গেট করা হয়েছে যেন এই প্রোডাক্ট পেজটা র্যাঙ্ক করে। ওয়েলকাম টু এর ভিতরে খুঁজলে আপনি আরো হয়তোবা টাইলস রিলেটেড কিছু কিওয়ার্ড পাবেন, তাই না? আমি একটু দেখি, কন্ট্রোল এফ দিয়ে TILE টাইল রিলেটেড কি কিওয়ার্ড আছে। এই যে একটা আছে মোজাইক টাইলিং দুবাই, মোজাইক টাইল কালেকশন, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। তারপর দেখেন এই যে মোজাইক টাইল সাপ্লায়ার ইন দুবাই, এটাও কিন্তু একটা মেইন কিওয়ার্ড। এখানে আর ওরকম টাইলস নিয়ে আর কোনো কিওয়ার্ড নেই, ওই দুটো কিওয়ার্ড এখানে ফোকাস করা হয়েছে, মোজাইক টাইল ইন দুবাই। কেউ যদি দুবাইতে বসে লিখে সার্চ দিত যে টাইলস নিয়ার মি, মোজাইক টাইলস নিয়ার মি, তাহলে কিন্তু এই যে মোজাইক টাইলিং দুবাই এই কিওয়ার্ডের জন্য এটা র্যাঙ্ক করতো। অথবা মোবাইল টাইল সাপ্লায়ার নিয়ার মি, সরি মোবাইল না, মোজাইক টাইল সাপ্লায়ার নিয়ার মি, তাহলে কিন্তু এই এই প্রোডাক্টটা র্যাঙ্ক করার একটা চান্সেস ছিল। তারপরে এখানে তার ওয়েবসাইটটা তখন এস্টাবলিশ করা হয়নি, এই জন্য এখানে যে গুগল বিজনেস বিজনেস সাইট যে কথাটা আমি আগে বলছিলাম, দেখেন আগে এরকম এরকম একটা ডেডিকেটেড ওয়েবসাইট এখান থেকে দিত, এই যে বিজনেস ডট সাইট, এখানে এখন আর ওটা দিচ্ছে না ওরা, এখন সামাও ওটা দিচ্ছে না। আগে একটা ডেডিকেটেড ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করা হতো, তার ইউআরএল এরকম হতো, আপনি যা দিতেন এখানে আর ওরা সাবডোমেন হিসেবে এই যে বিজনেস ডট সাইট এটা দিয়ে দিত, আর আপনি এখানে একটা ডোমেইন নেম সেট করতে পারতেন বিজনেস নাম অনুযায়ী। তো এইভাবে এখানে সব প্রোডাক্ট গুলো, প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন সুন্দরভাবে এখানে আপডেট করা হয়েছে উইথ অপটিমাইজ কন্টেন্ট। অপটিমাইজ কন্টেন্ট বলে আমরা কি বলতে পারি, কিওয়ার্ড ফোকাস, এবং যে ইমেজ গুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে, সেই ইমেজ গুলো জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন করে দেওয়া হয়েছে। ওকে, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। এডিট সার্ভিস, তার অ্যাকচুয়ালি সার্ভিসটা খুব একটা ফোকাস করা না। হুম, এই মূলত হচ্ছে প্রোডাক্ট সেলিং নিয়ে বেশি কাজ করে, এদের একটা শপ আছে, সেখান থেকে প্রোডাক্ট সেলিং নিয়ে তারা যদি প্রোডাক্ট তাদের বিজনেস থেকে কেনার পরে, তার সাথে ওনার বিজনেস ওনারের সাথে আমার যে কথা হয়েছিল, এখান থেকে প্রোডাক্ট কেনার পরে যদি কারো কেউ সার্ভিস চায় তাদের কাছে, তারা হয়তো বা বাইরের কোনো ইনস্টলার মানে যারা ইনস্টলমেন্ট করে এগুলো তাদেরকে রিসোর্স করে তাদের ওখানে পাঠায়, এই ধরনের। তো খুব একটা সার্ভিস ফোকাস না, এই জন্য সার্ভিস গুলো খুব একটা অপটিমাইজ করা হয়নি। তো এগুলো নেক্সট এসইও যে প্রোগ্রাম শুরু হবে, এই বিজনেসের সাথে আমি একটা এসইও প্রোগ্রাম শুরু করব আপকামিং, তো তখন হয়তো বা এগুলো সব আমাদের করা লাগবে। এখানে বুকিং ইউআরএল দেওয়া আছে, এখানে আপডেট দেখেন প্রতিনিয়ত এখানে কিছু কিছু আপডেট চলছে আমার।
অনেকদিন এই পোস্ট গুলো দেওয়া হয় না, এই আপডেট সেগমেন্টে আসলে এই যে নিচের দিকে আসলে আমরা সেটা দেখতে পাবো। এই যে দেখেন আপডেট মার্চের 1 তারিখে একটা পোস্ট দেওয়া হয়েছে, এটা মনে হয় ক্লায়েন্ট নিজেই দিয়েছে। আমি যখন পোস্ট গুলো দিতাম সেটা অনেক আগে পুরানো পোস্ট। যদি এগুলো দেখি হয়তো বা দেখা যাচ্ছে না, এনিওয়ে আমি যে কোনো একটা পোস্ট দেখাই, ক্লায়েন্ট এগুলো করেছে যেহেতু। এই যে দেখেন এখানে ইমেজ দেওয়া আছে, কয়েকটা ইমেজ, তারপর এখানে কন্টেন্ট লেখা আছে। এই যে কার্টেন ফিক্সিং নিয়ার মি ইন দুবাই, এটা কিন্তু একটা কিওয়ার্ড ফোকাস করে আলাদা আলাদা কন্টেন্ট লেখা হয়েছে। সো এরকম এটাকে হচ্ছে ব্লগ পোস্ট বলা হয় অথবা জেনারেল পোস্ট বলা হয়। আমি বোঝার জন্য বলতেছি ব্লগ পোস্ট, যেমন আমরা ওয়েবসাইটে ব্লগ পোস্ট করি। তারপরে এই প্রত্যেক পোস্ট দেওয়ার পরে এখানে কল টু অ্যাকশন অ্যাড করা যায়। কল টু অ্যাকশনে এখানে কল নাও দেওয়া আছে, তার মানে কি ওনার টার্গেট হচ্ছে কি ওনার কাছে কল করুক, কারণ ওনার ওয়েবসাইটটা এখন এস্টাবলিশড হয়নি। ওয়েবসাইট এস্টাবলিশড হলে এখানে তখন আমরা লার্ন মোর অথবা শপ নাও দিয়ে ওয়েবসাইটের বাটনটা, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাই দিব। সো এরকম দেখেন সুন্দরভাবে আপনারা আপনাদের একটা বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন করতে পারেন। জাস্ট এখানে গুটি কয়েক কাজ, এই এডিট সেগমেন্ট থেকে যে কাজগুলো সেই ইনফরমেশন গুলো আপডেট করা, প্রোডাক্ট যদি থাকে তার প্রোডাক্ট গুলো আপডেট করা, যদি তার সার্ভিস থাকে সার্ভিস গুলো আপডেট করা। তো এটা একটা লাইভ প্রজেক্ট। আর রিসেন্টলি আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, অনলি তাদের গুগল বিজনেস প্রোফাইলটা অপটিমাইজ করেছিলাম, অনলি বিকজ আমি তাদের সাথে কাজ করি অন্যান্য প্রজেক্টে। আমাকে বললো যে এটা একটু জাস্ট অপটিমাইজ করে দাও, ওখানে খুব একটা কাজ করা লাগবে না, জাস্ট প্রোফাইলটা অপটিমাইজেশন করা। এটা ছিল আইহবি মার্স, এটা একটা শপিফাই স্টোর, তার মানে যাই বলেন আপনারা ই কমার্স ওয়েবসাইট, এখানে প্রোডাক্ট সেল করা হয়। এর গুটি কয়েক প্রোডাক্ট আছে। এর প্রোডাক্ট গুলো ওরকম যে বিভিন্ন সেলিব্রিটিরা যেসব টি শার্ট পরে, মিউজিশিয়ানরা যেসব টি শার্ট পরে, ওই রিলেটেড বিভিন্ন টি শার্ট সেল করে। ঠিক আছে, ওই রিলেটেড বিভিন্ন টি শার্ট, হুডিজ, শুজ, এই ধরনের প্রোডাক্ট, জিন্স, এই ধরনের প্রোডাক্ট সে সেল করে। তো আমরা একটু দেখি এডিট প্রোফাইলের ভিতরে আমি কিভাবে কাজ করছি। দেখেন আইভিও মার্স তার বিজনেস নেম। এটা কি একটা ক্লথিং শপ। এইখানে দেখেন আমি কি কাজ করছি এখানে। Welcome to IVO Mars. Our mission is to provide our valued customer with the highest quality product, outstanding shopping experience. Our platform serve as canvas or artist, unique selling point. দেখেন artist, musician, creator converse to turn their creativity into wearable art. তার মানে কি যে টি শার্ট যারা পরে সেখানে এই যে বিভিন্ন ফেমাস আর্টিস্ট, মিউজিশিয়ান অথবা ক্রিয়েটর যারা আছে তাদের যেসব আর্ট থাকে না, তাদের নাম অথবা এটা ওটা ব্লা ব্লা এইসব প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করে, ওই ধরনের টি শার্ট এরা সেল করে মূলত। হ্যাঁ, আপনার টি শার্টের উপরে মাইকেল জ্যাকসনের একটা ছবি প্রিন্ট করে দিল, মাইকেল জ্যাকসনের নাম প্রিন্ট করে দিল, দ্যাটস ইট। ফর হুডিস তাদের মেইন প্রোডাক্ট গুলো হচ্ছে হুডি, টি শার্ট, বটমস, হ্যাটস, অ্যাক্সেসরিজ আর মোর, ধরনের বিভিন্ন রকম প্রোডাক্ট তাদের ভিতরে আছে। এখানে দেখেন অ্যাকচুয়ালি একটা ই কমার্স ওয়েবসাইটের ওইভাবে কিন্তু পুরা ইউএসএ মার্কেট জুড়ে এরা মার্কেটিং করে। তো আর এদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে পেইড প্রমোশন করা। তো এই জন্য ও আমাকে কোনো কিওয়ার্ড দেয়নি, ও বলছে এখনো অব্দি কিওয়ার্ড নিয়ে আমরা কাজ শুরু করিনি। তারপরেও দেখেন এখানে কিছু কিছু কিওয়ার্ড ওইভাবে টার্গেট করা হয়েছিল ন্যাশনাল বেজ, ইন্টারন্যাশনাল কিওয়ার্ড হিসাবে, তাই না? কোয়ালিটি প্রোডাক্ট, যেমন এখানে দেখেন কোয়ালিটি প্রোডাক্ট, যদিও এই ধরনের কিওয়ার্ড কোনো কাজের কিওয়ার্ড না। কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড আউটস্ট্যান্ডিং শপিং এক্সপিরিয়েন্স, এটাও কোনো কিওয়ার্ড না। এই যে কোয়ালিটি প্রোডাক্ট, এটা এখানে মূলত আপনার যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট গুলো এখানে মেনশন করা হয়েছে। তারপর দেখেন আরো যদি সে কনভার্ট স্ট্যাট পিস অফ আর্ট অফ ওয়্যার উইথ ফ্যাশন আর্টিস্ট, এই যে উইথ দেয়ার ফেভারিট আর্টিস্ট অন হোল নিউ লেভেল, ইটস মোর দ্যান মিউজিক অ্যান্ড আর্ট। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউজিক এবং আর্ট, বিভিন্ন সেলিব্রিটি, ক্রিয়েটিভ এক্সপ্রেশন, স্টাইল, টেস্টিংয়ের শপ নাও বি ব্লা ব্লা। এখানে ওইভাবে কিওয়ার্ড কোথাও ফোকাস করার চেষ্টা করা হয়নি, কারণ ওদের কিওয়ার্ড ওইভাবে নেইও হোম পেজের জন্য। তবে মূলত এটা একটা ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট, ফ্যাশন রিলেটেড বিজনেস, এই জন্য এখানে দেখেন। তারপরে এখানে অ্যাড করা হয়েছে তার ব্লা ব্লা আর যা এক্সপিরিয়েন্স আছে। এই যে সোশ্যাল মিডিয়া, এখানে দেখেন যে জিনিসটা তার কোনো বিজনেস লোকেশন এখানে অ্যাড করা নেই। কেন অ্যাড করা নেই? কারণ উনি চায় না যে কেউ ওনার লোকেশনে আসুক, ওনার কোনো ফিজিক্যাল অ্যাক্সেস নেই। বি অনেস্টলি ওনার কোনো ফিজিক্যাল অ্যাক্সেস নেই, উনি জাস্ট অনলাইন বিজনেস করে। অনলাইনে, শুধুমাত্র অনলাইনে কেনা বেচা হবে, এই জন্য কোনো ফিজিক্যাল অ্যাক্সেস ওনারা দেয়নি যে কেউ ওনার ওখানে আসুক, উনি এটা চায় না। ওকে, তারপর সার্ভিস এরিয়া কি? শুধু ইউনাইটেড স্টেট, পুরো ইউনাইটেড স্টেট জুড়ে উনি ওনার প্রোডাক্ট গুলো সার্ভিস করে, ডেলিভারি করে, এই আর কি। তারপরে এখানে দেখেন পেমেন্ট, তার পেমেন্ট সিস্টেম গুলো এখানে আপডেট করা হয়েছে, কি কি পেমেন্ট সিস্টেম আছে। এই যে
অ্যাকসেপ্ট ডেবিট কার্ড, অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড, অ্যাকসেপ্ট এনএফসি মোবাইল পেমেন্ট, আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, ভিসা, নো ক্যাশ অন ডেলিভারি নেই। আর আগে ক্যাশ অন ডেলিভারি ছিল, উনি মনে হয় আপডেট করছে, ক্যাশ অন ডেলিভারিটা নেই। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে একটা প্রোডাক্ট অপটিমাইজেশনের ব্যাপার। এর ভিতরে দেখেন ফটোসের ভিতরে আমরা যাই, মাল্টিপল ফটোস আছে। এই যে তার লোগোটা এখানে দেওয়া আছে জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন করে, তার কভার ফটোটা এখানে দেওয়া আছে, তার দেখেন মাল্টিপল ইমেজ, এই প্রত্যেকটা ইমেজ তার নিজের ইমেজ। এই যে দেখেন এই ধরনের ইমেজ, হ্যাঁ, বার্থডেজ, তারপর হচ্ছে বাউন্স, এগুলো সব বিভিন্ন সেলিব্রিটিদের টি শার্ট, বিভিন্ন সেলিব্রিটিদের টি শার্ট। এই ইমেজগুলো এখানে রিসেন্টলি আমি আপডেট করেছিলাম প্রোফাইল অপটিমাইজেশনের সময়, কারণ এখানে ওভাবে এসে ইমপ্লিমেন্টেশন করা হয়নি। তারপরে এডিট প্রোডাক্ট, তার এখানে প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো না, ম্যাক্সিমাম প্রোডাক্ট না, গুটি কয়েক প্রোডাক্ট আপলোড করা হয়েছিল। তো অল প্রোডাক্ট শুধু হুডিস গুলো আপডেট করা হয়েছিল, 11টা না কয়টা হুডিস ছিল, 3, 6, 7, 8, 9, 10, 11, রাইট, 11টা হুডিস আপডেট করা হয়েছে। দেখেন এই একটা হুডি, এই হুডির নাম কি, হুডি হাউড ইউনিসেক্স হুডিস, এটা তার হচ্ছে ব্র্যান্ড নেম ছিল এই হুডিটার। তো দেখেন তার হুডি ক্যাটাগরির ভিতরে আমি এই প্রোডাক্টটা রাখছি। এই হুডির প্রাইসটা হচ্ছে এটা 80.45 USD। দেখেন এই যে প্রোডাক্টের নাম আমি এখানে কিওয়ার্ড হিসেবে প্লেস করছি, যেহেতু তার কোনো কিওয়ার্ড ওইভাবে দেওয়া ছিল না, তবু আমি জাস্ট এই কিওয়ার্ড হিসেবে যে প্রোডাক্টের নামটা আমি মেনশন করার চেষ্টা করছি এইখানে। ওকে, তারপরে এখানে সুন্দর সুন্দর ইউনিসেক্স ডিজাইন ফিচার, এই যে ইউনিসেক্স, এটা এটা একটা কিওয়ার্ড হিসেবে এখানে কাউন্ট করা যায়। ইউনিসেক্স হুডিস, এর ভিতরে ইউনিসেক্স হুডি হিসেবে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা যায় এর ভিতরে। তারপরে দেখেন এই যে প্রোডাক্টটা ওয়েবসাইটের যে লিঙ্কে আছে, সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করছি। দেখি, ও মাই গড, হতে পারে প্রোডাক্টটা হয়তো বা রিমুভ করছে ওরা, আমরা একটু দেখি। যখন করছিলাম তখন তো ঠিকই ছিল। ও মাই গড, এ কি, ওয়েবসাইটে পুরো ঘাউ হয়ে গেছে। এনিওয়ে, যাই হোক, যখন ছিল তখন তো ছিলই। এটা রিসেন্টলি আমি গত মাসেই করছি, হয়তো বা ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। তারপরে এখানে দেখেন একটা প্রোডাক্ট দিয়েছিলাম আমি, একটা প্রোডাক্ট, কারণ জাস্ট অপটিমাইজেশন করা, একটা প্রোডাক্টই দেওয়া যায় শুধু, এবং প্রোডাক্টটা জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন করা। এখানে আপডেট বলতে কোনো আপডেট দিয়েছিলাম কিনা মনে নেই, হ্যাঁ কয়েকটা আপডেট দিয়েছিলাম। দেখেন মার্চের 31 তারিখে লাস্ট আপডেট দেওয়া হয়েছে এখানে, মার্চের 31 তারিখ, এটা তো এপ্রিলের 24 তারিখ। তো গত মাস অব্দি কিন্তু সাইটটা ওকে ছিল। দেখেন এই একটা প্রোডাক্ট নিয়ে আমি কন্টেন্ট লিখছি এখানে, কি এটা, বাড্ডি হুডি, একটা প্রোডাক্ট নিয়ে এখানে কন্টেন্ট লিখছি। কন্টেন্ট লিখে এখানে কি ফিচার গুলো দিছি, এখানে কি ফিচার মানে কি, এটা কিন্তু ইউএসপি হিসেবে কাজ করে, ইউনিক সেলিং পয়েন্ট হিসাবে। মানে প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে ইউনিক সেলিং পয়েন্ট খুব জরুরি, না হলে ক্লায়েন্ট আপনাকে কিনবে না। আপনি হয়তো বা কিওয়ার্ড দিয়ে দিয়ে র্যাঙ্ক করলেন, কিন্তু আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিতরে কোনো ইউনিক সেলিং পয়েন্ট রাখলেন না, তাহলে কিন্তু মানুষ কিনবে না। কারণ কি, মানুষ ইমেজটা ওইভাবে দেখে, তো অবশ্যই ইমেজটাও দেখে অবশ্যই, তারপরে আপনি ওর ভিতরে কি লিখতেছেন। আমরা কিন্তু যখন দেখেন, আমরা যারা বাংলাদেশি দারাজ অথবা ইবের থেকে প্রোডাক্ট কিনে, আমরা কিন্তু ডেসক্রিপশনটা পড়ে দেখি, তাই না? অথবা যদি ফেসবুকে যারা মার্কেটিং করে, আমরা প্রোডাক্ট সম্পর্কে শুনি, ঠিক আছে তোমার প্রোডাক্টের কি কি স্পেসিফিকেশন আসে, প্রোডাক্ট স্পেসিফিকেশন, প্রোডাক্ট ডিটেইল দেন আমাকে। আমরা কিন্তু এরকম কথা বলি, প্রোডাক্ট ডিটেইল দিকে পড়ি, ও আচ্ছা এটা ইলেকট্রিক প্রোডাক্ট, ও আচ্ছা এটা কি ব্যাটারিতে চলে, এটা কি রিচার্জেবল ব্যাটারি, আমরা কিন্তু এরকম ভাবে সিদ্ধান্ত নিই। সো ইউএসপি খুব জরুরি একটা প্রোডাক্ট মানুষের মাথায় ঢুকায় দেওয়ার জন্য। তারপরে এখানে বাই নাও একটা বাটন দেওয়া আছে, বাইতে নিশ্চয়ই ওয়েবসাইট ইয়ে করা ছিল, ওই বাড্ডি উডির যে ইউআরএলটা দেওয়া ছিল, তবে সামহাও এদের ইয়েটা এখন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, হয়তো বা ওয়েবসাইটের কোনো জটিলতা চলতেছে। এই এটাই হচ্ছে আপনার, এখানে মোটামুটি আমি এই কাজগুলো করেছিলাম, জাস্ট বেসিক এদের সাথে এই কাজগুলো করা হয়েছে। এদের অন্যান্য প্রজেক্ট নিয়ে আমি কাজ করছি এখনো। তাদের প্রোডাক্টটা এইভাবে জাস্ট অপটিমাইজ করা হয়েছিল। তারপর প্রোফাইল গুলো দেখেন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনাদের আহ, একটা গুগল বিজনেস প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে পারি। আমার কাছে আরো অন্তত রিসেন্টলি কাজ চলতেছে কয়েকটা হোটেল রিলেটেড কয়েকটা গুগল বিজনেস প্রোফাইল এবং উইথ তাদের ওয়েবসাইট, কিন্তু সেগুলো আসলে দেখানোর মতো সুযোগ নেই, বিকজ অফ আপনারা সবাই জানেন একটা প্রাইভেসি পলিসি থাকে। কোনো একটা কোম্পানির সাথে কাজ করতে গেলে
তাদের কাছে কিছু এগ্রিমেন্ট করা লাগে, এগুলো খুব পরিচিত এবং এটা দেখালে খুব প্রবলেম হবে না, এই জন্য আমি দেখাতে পারছি। সবগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না। তো আমি আবারও বলতে চাই, অ্যাকচুয়ালি আপনারা যেভাবে বিজনেস অপটিমাইজেশন করবেন, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজ করি এবং গত ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছিলাম। এখানে কয়েকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের একটু অ্যাকসেপ্ট করা উচিত বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে বিজনেস নাম, যেটা কিনা আপনাকে অবশ্যই ইউনিক, ইউনিক মিন বিজনেস নামের সাথে একদম হুবহু কমাদারি পূর্ণচ্ছেদ মিলাই দিবেন। ক্যাটাগরিটা অবশ্যই আপনি রিসার্চ করে ক্যাটাগরিটা দিবেন যে কোন ক্যাটাগরির ভিতরে আপনার বিজনেসটা মূলত ইনক্লুড আছে। অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস অবশ্যই দিবেন, কারণ এটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস কারেক্ট দেওয়া উচিত, কারণ আপ টু ডেট থাকা এবং কাস্টমারকে আপনাকে খুঁজে পাওয়ার জন্য খুব হেল্প করে। আপনি একটা উল্টোপাল্টা অ্যাড্রেস দিলেন, তাহলে কাস্টমার কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে সেই খালে যেয়ে পড়বে, তাই না? এখন যেমন দেখা যায় না যে গুগল ম্যাপ ইউজ করে গাড়ি চালাতে, যে গাড়ি যে পাহাড়ের উপরে ধাক্কা খেয়েছে অথবা নদীর ভিতরে পড়েছে, এই ধরনের ফানি কাজ ঘটবে, তখন সেটা আপনার বিজনেসের জন্য মোটেই শুভ লক্ষণ হয় না। তারপর হচ্ছে ফোন নাম্বার, এটা তো অবশ্যই দিতে হবে। নট অনলি ফোন নাম্বার, শুধুমাত্র ফোন নাম্বার, এটা মেক শিওর করতে হবে যে এটা অ্যাকুরেট আছে এবং ফোন নাম্বারটা কাজ করে, ফাংশনাল আছে, এবং সেটা কাস্টমারের জন্য একটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কিন্তু লোকাল বিজনেসে এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। আর বিজনেস ডেসক্রিপশন যে জিনিসটা, আমি আবারও বলছি, বিজনেস ডেসক্রিপশনে আপনার ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্টটা হাইলাইট করা লাগবে, যেটা কিনা কাস্টমারকে, আপনি যে রাইট পারসন সেটা যেন কাস্টমার আপনাকে চুজ করার জন্য ডিসিশন নিতে পারে, রাইট ডিসিশন নিতে পারে যে আপনি হচ্ছে তার রাইট পারসন, অথবা আপনি এটাই হচ্ছে তার রাইট প্রোডাক্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই লিঙ্ক করার চেষ্টা করবেন, যদি সোশ্যাল মিডিয়া না থাকে সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই বৃদ্ধি করবেন। দেখুন, সোশ্যাল মিডিয়া এটা সত্যি কোনো বিজনেস প্রোফাইলে র্যাঙ্কিং এ হেল্প করে না ডিরেক্টলি, কিন্তু ইনডিরেক্টলি এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বিজনেসের ক্রেডিবিলিটি, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে। সোশ্যাল মিডিয়া থেকে যে লাইক শেয়ার ফলোয়ার গুলো হয়, এটা কিন্তু গুগল কোনো না কোনো ভাবে চিন্তা করে, কোনো একটা অথরিটি সোর্স থেকে এই ক্লায়েন্ট গুলো আমাকে লাইক শেয়ার করছে, অথবা গুগল এরকম চিন্তা করে, ও তাই তো, এই এই লিঙ্কটা অথবা এই টপিকটা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা হচ্ছে, এই টপিকটা লাইক হচ্ছে, এই টপিকের নিচে কমেন্ট হচ্ছে, এই টপিকটা শেয়ার হচ্ছে। সো এটা মনে হয় কোনো অর্গানাইজড কোনো কন্টেন্ট আছে এখানে, হয়তোবা ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট আছে যেটা কিনা আমার কাস্টমার হ্যাপি হচ্ছে, কারণ কাস্টমার হ্যাপি না হলে কেন সেখানে লাইক শেয়ার ফলোয়ার পড়বে? সো সেটা গুগল অবশ্যই র্যাঙ্কিং এর জন্য হেল্প করে। জিওটামিক ইমেজ, যেটা আপনারা এখনো জানেন না জিওটাক ইমেজ কিভাবে করতে হয়, আমি দেখাবো। অবশ্যই এটা প্রয়োজন, কারণ আপনার একদম লোকাল কাস্টমারদেরকে কাছে আপনার ইমেজটা পৌঁছায়। হ্যাঁ, শোকেজ ইউর বিজনেস লোকেশন এন্ড অ্যাট্রাক্ট লোকাল কাস্টমার। তারপর হচ্ছে সার্ভিস এরিয়াগুলো সুন্দরভাবে দিবেন, আর এডিট প্রোডাক্ট সার্ভিস এন্ড বুকিং ইউআরএল এগুলো তো অবশ্যই দিতে হবে। আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে অপটিমাইজ করে এখানে দিবেন, আপনার সার্ভিসগুলো অপটিমাইজ করে দিবেন, যেটা কিনা র্যাঙ্কিং হেল্প করবে। সার্ভিস এরিয়া অবশ্যই দিবেন, যেন আপনাকে একটা সুনির্দিষ্ট জিও রিজিয়নের ভিতরে যে আপনার এরিয়া আছে সেটা যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তারপর ওপেনিং আওয়ার এমন না হয় 9টায় আপনার দোকান বন্ধ হয়ে গেছে, আপনি মনে করেন কেক শপ, আপনি একটা কেকের বেকারি না, 9টায় আপনি দোকান বন্ধ করে দেন, কিন্তু ওখানে আপডেট দিয়ে রাখছেন রাত 11টায়, কেউ একজন 10:30টার সময় আসলে এসে দেখলো আপনার দোকান বন্ধ, আপনার বিজনেস কিন্তু ট্রাস্ট হারালো। সো বি কেয়ারফুল, এই জায়গাটা আমাদের একটু মনোযোগ দিতে হবে, মানুষের ট্রাস্ট হারানো যাবে না। তারপর হচ্ছে ওপেনিং ডেট, অ্যাকচুয়ালি এটা খুব একটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, তবু এটা আপনার বিজনেসের ক্রেডিবিলিটি কখনো কখনো বৃদ্ধি করে। বিকজ মনে করেন একটু আগে যে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম যে ওই যে দুবাইয়ের যে বিজনেসটা, এনারা 12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। এখন আপনি যদি কাস্টমার হন, দুবাইয়ের ওই বিজনেসটা 12 বছর ধরে টাইল ফিক্সিং করে, আর আমি মাত্র 2 বছর ধরে টাইল ফিক্সিং করি। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনি কার বিজনেসটা অ্যাকসেপ্ট করবেন আপনার কাজের জন্য? নিশ্চয়ই 12 বছর ধরে যে কাজটা করতেছে তার কাজ। আপনার হার্টের সমস্যা হয়েছে, হার্ট অপারেশন করতে আসছেন, পাশাপাশি দুজন ডাক্তার, একজনের অভিজ্ঞতা মাত্র 2 বছর আর একজন 27 বছর অভিজ্ঞতা। আপনি কার 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 কাছে দায়িত্ব দিবেন, কার কাছে দায়িত্ব দিবেন যে আপনার হার্টটা অপারেশন করার জন্য? অবশ্যই যে 27 বছরের অভিজ্ঞতা আছে তার কাছে আপনি আপনার হার্টের অপারেশনের দায়িত্ব দিবেন। সো বি কেয়ারফুল। বিজনেস, আমরা বলি ওপেনিং ডেটটা খুব একটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা ক্রেডিবিলিটি অবশ্যই এস্টাবলিশ করে এবং মানুষের ট্রাস্ট বৃদ্ধি করে আপনার উপরে। আপনার যত এক্সপিরিয়েন্স বেশি, যত আগের থেকে আপনি, এবং গুগলও মানে কোন ব্লগার আমি দেখছি গুগলে এটা বলে, যারা মার্কেটে আগে আসছে সেম বিজনেস নিয়ে সেম নিশ নিয়ে, তাদেরকে গুগল বেশি প্রায়োরিটি দেয়। কোন ব্লগার, ঠিক আছে, অনেকেই বলে যে এটা খুব একটা ম্যাটার করে না এটা। ওকে, মেসেজ বাটন অবশ্যই এটা দিবেন, কারণ এন্ড অফ দ্য ডে আপনি র্যাঙ্কিং করলেন, ক্লায়েন্টের কাছে পৌঁছালেন, ক্লায়েন্ট আপনার সার্ভিসটা ভালো লাগলো, আপনি অনেক ইউনিক সেলিং পয়েন্ট দিয়ে রাখছেন, অনেক অফার সার্ভিস দিয়ে রাখছেন, কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে না, কি ফায়দা?
তাহলে তো আপনি কোনো কাজই পাবেন না। সো দ্যাটস ইট। এই 12টা পয়েন্ট আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি একটা সাকসেসফুলি বিজনেস অপটিমাইজ করতে চান। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এসইও ইমপ্লিমেন্টেশন করা যায়। আই হোপ আপনারা কিছু লাইভ প্রজেক্ট আমি দুটো দেখাতে পারছি। কখনো কখনো সুযোগ পেলে আরো কয়েকটা আমি এরকম লাইভ প্রজেক্ট দেখাবো যেগুলো নিয়ে আমি কোনো না কোনো ভাবে কাজ করছি। ধন্যবাদ সবাইকে।